অনেকের জীবনেই আয় বাড়ছে, কিন্তু তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে এক ধরনের অস্থিরতা। আর্থিক নিরাপত্তা যেন এক দূরের স্বপ্ন। এই আলোচনায় আমরা দেখব শুধু উপার্জন আর সঞ্চয় নয়, বরং একটি শক্তিশালী আর্থিক পরিকল্পনা কিভাবে এই সমীকরণের সমাধান করতে পারে। প্রশ্নটা খুবই যৌক্তিক। আয় বাড়ার পরেও কেন আর্থিক নিরাপত্তার অনুভূতিটা অধরা থেকে যায়? এই দ্বিধার মূল কারণটা বোঝা জরুরি, কারণ এর গভীরে লুকিয়ে আছে আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা। এই অদৃশ্য বাধাটির নাম মুদ্রাস্ফীতি। এটি নীরবে আমাদের সঞ্চয়ের ক্রয়ক্ষমতা কমিয়ে দেয়। যে টাকা আজ জমানো হচ্ছে, আগামীকাল তার মূল্য একই থাকছে না, ফলে সঞ্চয়ের উদ্দেশ্যই ব্যাহত হয়। তাই যে কোনো ধরনের আক্রমণাত্মক আর্থিক কৌশলের আগে প্রয়োজন একটি মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা। একে বলা যেতে পারে আপনার আর্থিক বর্ম, যা সুরক্ষার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই বর্মটি হল একটি জরুরি তহবিল। একে সাধারণ সঞ্চয় ভাবাটা একটি বড় ভুল। এটি আসলে একটি সুরক্ষা কবচ, যা যে কোনো আকস্মিক আর্থিক বিপর্যয় থেকে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলোকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এই বর্মটি গড়ে তোলার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া আছে। প্রথমে 3 থেকে 6 মাসের অত্যাবশ্যকীয় খরচের পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর সেই অর্থ জমানোর জন্য একটি পৃথক এবং সহজে ব্যবহারযোগ্য ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে টাকা জমার ব্যবস্থা করতে হবে, এবং অবশ্যই প্রতি বছর এই তহবিলের পরিমাণ পর্যালোচনা করা আবশ্যক। প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পর এবার প্রবৃদ্ধির পথকে বাধামুক্ত করার পালা। আর এই পথের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল উচ্চ সুদের ঋণ। এটি পরিশোধ না করা পর্যন্ত আর্থিক অগ্রগতি প্রায় অসম্ভব। এর পেছনের গণিতটা খুবই সহজ। একদিকে সঞ্চয়ী হিসাবে হয়তো 3 থেকে 4% সুদ অর্জিত হচ্ছে, কিন্তু অন্যদিকে ব্যক্তিগত ঋণের জন্য 10 থেকে 15% বা তারও বেশি সুদ দিতে হচ্ছে। এর অর্থ দাঁড়ায় উচ্চ সুদের ঋণ পরিশোধ করাটাই গাণিতিকভাবে সবচেয়ে লাভজনক এবং নিশ্চিত একটি বিনিয়োগ। তবে একটি অলঙ্ঘনীয় নিয়ম মনে রাখতে হবে। ঋণ পরিশোধ জরুরি, কিন্তু কোনো অবস্থাতেই জরুরি তহবিলের অর্থে হাত দেওয়া যাবে না। সেই তহবিলটি হলো আপনার বর্ম, যা সবসময় অক্ষত রাখতে হবে। প্রতিরক্ষা এবং ঋণমুক্তি এই দুটি ধাপ শেষ করার পর এখন সময় এসেছে অর্থের জন্য একটি স্পষ্ট পথনকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করার। দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যকে একবারে দেখলে তা অবাস্তব মনে হতে পারে। তাই কৌশল হল লক্ষ্যগুলোকে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী এই 3 ভাগে ভাগ করে নেওয়া। এতে পরিকল্পনাটি বাস্তবসম্মত হয় এবং ধাপে ধাপে এগোনো সহজ হয়। কেবল টাকা জমানোর মতো অস্পষ্ট লক্ষ্য কোনো কাজে আসে না। একটি ইচ্ছাকে পরিকল্পনায় রূপান্তর করতে প্রয়োজন স্মার্ট কাঠামো। এটি একটি লক্ষ্যকে সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়ভিত্তিক করে তোলে, যা সাফল্যের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে তার সবই ছিল প্রতিরক্ষামূলক কৌশল। এবার সময় আক্রমণাত্মক হওয়ার, কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে শুধু সঞ্চয় করে রাখা একটি পরাজিত কৌশল। এই তুলনামূলক চিত্রটি আসল বাস্তবতা তুলে ধরে। সঞ্চয় অ্যাকাউন্টে রাখা টাকা সময়ের সাথে তার প্রকৃত মূল্য হারাচ্ছে। অন্যদিকে একটি কৌশলগত বিনিয়োগ কেবল মুদ্রাস্ফীতিকেই পরাজিত করে না, বরং প্রকৃত সম্পদও তৈরি করে। সুতরাং একটি মজবুত ভিত্তি এবং সুস্পষ্ট পথনকশা তৈরির পর বিনিয়োগই হল সেই চালিকা শক্তি বা ইঞ্জিন, যা আপনার আর্থিক পরিকল্পনাকে সত্যিকারের অগ্রগতির দিকে নিয়ে যায়। এটি অর্থকে আপনার জন্য কাজ করতে বাধ্য করে। সবশেষে আমাদের বুঝতে হবে, আর্থিক পরিকল্পনা কেবল সংখ্যা বা কৌশলের বিষয় নয়। এর চূড়ান্ত লক্ষ্য টাকা জমানো নয়, বরং একটি জীবন দর্শন অর্জন করা। এই পুরো প্রক্রিয়ার প্রকৃত উদ্দেশ্য হল নিয়ন্ত্রণ, মানসিক শান্তি এবং নিজের স্বপ্ন পূরণের সক্ষমতা অর্জন। এটাই প্রকৃত আর্থিক স্বাধীনতা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, সেই স্বাধীনতার স্থাপত্য নির্মাণের কাজটি কখন শুরু হবে?